ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানি হাজার ছাড়িয়েছে, আহত ২,০০০-এর বেশি। থাইল্যান্ডে ১০টি মৃতদেহ উদ্ধার। ভয়াবহ ভূমিকম্পের পর সাহায্যের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন মিয়ানমার সরকার। পাশে দাঁড়ানোর ঘোষণা জাতিসংঘ মহাসচিবের, সহায়তার আশ্বাস ট্রাম্পের। পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জিরো কার্বন অ্যানিমেশন ও দারিদ্র্য বেকারত্ব দূর করে নতুন সভ্যতা গড়ার অঙ্গীকার। জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে ষড়যন্ত্র চলছে, অনির্দিষ্টকালের জন্য সংস্কার চলতে পারে না বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনের তারিখ নিয়ে টালবাহানা চলছে। জাতীয় ঈদগাহে ঈদ জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন। প্রধান জামাত সকাল ৮টায়। নিরাপত্তার কোনো ঝুঁকি নেই জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। ফাঁকা ঢাকার ষড়যন্ত্রের কোনো আশঙ্কা নেই, তবে কিছু ঘটলে জনগণকে নিয়ে তা মোকাবেলা করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ। টার্মিনালগুলোতে ভিড়, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই দীর্ঘ যানজট। স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখ মানুষ। শেষ দিকের ঈদ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে ঢাকায় থাকা পরিবারগুলো। মার্কেট ও শপিং মলগুলোতে সব শ্রেণীর ক্রেতার ভিড়। গুম, খুন ও হত্যায় জড়িত র্যাব কর্মকর্তাদের কেন বিচারের সম্মুখীন করা হচ্ছে না, এমন প্রশ্ন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের। সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১ লাফে ১৮ টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন ভোজ্য তেল পরিশোধন কারখানার মালিকরা। নাটোরে জেলা প্রশাসকের পুরাতন ডাকবাংলো থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল পরিমাণ সিলমারা ব্যালট পেপার উদ্ধার। বরগুনায় খালার বাড়িতে ঈদ উপহার দিতে গিয়ে বাস চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ৩ ভাইয়ের। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই ও অস্ট্রেলিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে ঈদ সোমবার। ভারতের ছত্তিশগড়ের সুকমায় নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ১৬ সন্দেহভাজন মাওবাদী নিহত। পাল্টাপাল্টি শুল্ক আরোপে চলমান উত্তেজনার মাঝেই কানাডার প্রেসিডেন্টের সাথে ফোনালাপ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেডকে শীর্ষে তুললেন বাংলাদেশি সেনসেশন হামজা চৌধুরী। মিয়ামি ওপেন টেনিসের ফাইনালে নোভাক জকোভিচ, ক্যারিয়ারের ১০০তম শিরোপা জয়ের প্রত্যাশা তার। ক্রিস 4 নিয়ে ফিরছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। যৌথভাবে প্রযোজনা করেছেন হৃতিকের বাবা রাকেশ রোশন ও যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়া।